মহেশখালীতে একটি এলএনজি টার্মিনাল বন্ধের ধাক্কায় দেশে তীব্র গ্যাস সংকট চলছে। চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় কমেছে বিদ্যুৎ উৎপাদন। এর সঙ্গে কয়লা ও তরল জ্বালানি সরবরাহের সমস্যা এবং বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি ত্রুটি যুক্ত হয়ে লোডশেডিং আরও বেড়েছে। গত কয়েকদিনে দেশে বিদ্যুতের ঘাটতি এক পর্যায়ে প্রায় ২,৯১৬ মেগাওয়াটে পৌঁছায়। গ্যাসের সংকটে শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রায় অর্ধেকে নেমেছে অনেক কারখানার উৎপাদন। বাসা বাড়িতে জ্বলছে না রান্নার চুলা। সিএনজি স্টেশনগুলোতে তৈরি হওয়া দীর্ঘ সারি সরছে না। অন্যদিকে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় রাজধানীর বাইরে বিশেষ করে গ্রামীণ এলাকায় লোডশেডিংয়ের কারণে ভোগান্তি বেড়েছে। গ্যাস সরবরাহ কমে যাওয়ার সবচেয়ে বড় প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে। সাধারণত বিদ্যুৎ কেন্দ্রগুলোতে দৈনিক প্রায় ১০০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। শুক্রবার এই সরবরাহ নেমে আসে প্রায় ৬৭ কোটি ৩০ লাখ ঘনফুটে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসেবে গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন কমেছে ১,৫০০ মেগাওয়াটের বেশি। শনিবার রাত ১টার দিকে বিদ্যুতের চাহিদা ছিল ১৬,১৫৪ মেগাওয়াট। বিপরীতে উৎপাদন হয়েছে ১৩,২৩৮ মেগাওয়াট। ঘাটতি ছিল প্রায় ২,৯১৬ মেগাওয়াট। দিনের বিভিন্ন সময়েও বিদ্যুতের ঘাটতি ২,৫০০ মেগাওয়াটের উপরে ছিল। দেশে মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৯,০০০ মেগাওয়াটের বেশি হলেও জ্বালানির অভাবে ও কারিগরি ত্রুটির কারণে অর্ধেক সক্ষমতাও ব্যবহার করা যাচ্ছে না অনেক সময়। বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি সামাল দিতে দেশ জুড়ে লোডশেডিং করা হচ্ছে। তবে রাজধানীর তুলনায় জেলা ও গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা বেশি। গ্যাসের অভাবে বাসা বাড়িতে রান্না করতে না পেরে অনেকেই বৈদ্যুতিক চুলা, রাইস কুকার ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করছেন। এতে বিদ্যুতের চাহিদা আরও বেড়েছে। নিয়মিত বৃষ্টি ও তুলনামূলক কম তাপমাত্রার কারণে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার কিছুটা কম থাকায় চাহিদা নিয়ন্ত্রণে রয়েছে। তা না হলে লোডশেডিং আরও বাড়তে পারত বলে মনে করছেন পিডিবির কর্মকর্তারা। বেশি খরচের তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তরল জ্বালানির সরবরাহ সমস্যা থাকায় সব কেন্দ্র প্রয়োজন অনুযায়ী চালানো যাচ্ছে না। ঢাকার রামপুরা, মিরপুর উত্তরা, মগবাজার, মোহাম্মদপুর, আদাবর সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা কয়েকদিন ধরে রান্নার চুলায় গ্যাস না পাওয়ার অভিযোগ করেছেন। অনেক এলাকায় গভীর রাতেও গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে না। ঘড়ির কাঁটা ধরে গ্যাসের অপেক্ষায় থাকেন অনেক গৃহিণী। সিএনজি স্টেশনগুলোতে প্রয়োজনীয় চাপ না থাকায় যান চলাচলে দীর্ঘ সারি তৈরি হচ্ছে। অনেক স্টেশন দিনের বড় সময় গ্যাস সরবরাহ করতে পারছেন না। অনেকে ব্যক্তিগত গাড়ি রাস্তায় নামানো বন্ধ করেছেন। নারায়ণগঞ্জ, গাজীপুর ও ভালুকা সহ প্রধান শিল্পাঞ্চলগুলোতে গ্যাসের চাপ তীব্রভাবে কমেছে। কোনো কারখানা উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। অনেক কারখানা সক্ষমতার ৫০ থেকে ৭০% ব্যবহার করে উৎপাদন চালাচ্ছে। বিকল্প হিসেবে ডিজেল ব্যবহারে উৎপাদন ব্যয় বাড়ছে। একই সঙ্গে ঘন লোডশেডিং শিল্পের সংকট আরও বাড়িয়ে তুলছে। পেট্রোবাংলার সূত্র জানায়, বন্ধ টার্মিনালের কিছু অংশ মেরামত করতে কিছু যন্ত্রাংশ প্রয়োজন ছিল, যেগুলো দেশে ছিল না, সেগুলো আনা হয়েছে। এছাড়া অক্ষত অংশ থেকে চলতি সপ্তাহে গ্যাস সরবরাহ চালুর চেষ্টা চলছে। প্রয়োজনীয় কিছু যন্ত্রাংশ বিদেশ থেকে এনে টার্মিনালে পৌঁছানো হয়েছে। বিদেশি কারিগরি দলের সঙ্গে দেশীয় প্রকৌশলীরাও মেরামত কাজ করছেন। অক্ষত অংশটি চালু করার ক্ষেত্রে দৈনিক প্রায় ৩০ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করতে পারে। তখন বিদ্যুৎ শিল্প ও আবাসিক খাতে সরবরাহ কিছুটা বাড়ানো সম্ভব হবে। ফলে গ্যাসের স্বল্প চাপ ও লোডশেডিং দুটি কিছুটা কমে আসতে পারে। তবে টার্মিনালটি পুরোপুরি সচল করতে আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।